ইসলামী যুব আন্দোলন বাংলাদেশ ভাকুরতা ইউনিয়ন শাখার উদ্যোগে দ্বিবার্ষিক সম্মেলন 2025 অনুষ্ঠিত হয়েছে। আব্দুল খালেক সালমানের রিপোর্টে বিস্তারিত। সাভার উপজেলায় ইসলামী আন্দোলন বাংলাদেশ ভাকুরতা ইউনিয়ন যুব আন্দোলন শাখার উদ্যোগে দ্বিবার্ষিক সম্মেলন 2025 অনুষ্ঠিত হয়েছে। 8 মে বেলা 11 ঘটিকায় ইসলামী আন্দোলন বাংলাদেশ ভাকুরতা শাখার প্রধান কার্যালয়ের অফিস মোগরাকান্দায় যুব ও ছাত্র আন্দোলন অঙ্গ সংগঠনের নব্য কমিটি গঠন উপলক্ষে দ্বিবার্ষিক অনুষ্ঠানটি অনুষ্ঠিত হয়েছে। ভাকুরতা ইউনিয়ন যুব আন্দোলনের সভাপতি মোহাম্মদ আনোয়ার হোসেনের সভাপতিত্বে উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন হাফেজ মাওলানা জহিরুল ইসলাম, সাবেক সংসদ সদস্য পদপ্রার্থী, ঢাকা 2 আসন, সেক্রেটারি ইসলামী আন্দোলন বাংলাদেশ, ঢাকা জেলা দক্ষিণ। প্রধান বক্তা সাভার থানা সভাপতি মোহাম্মদ মুক্তার হোসেন, প্রধান আলোচক সাভার থানা সহ সভাপতি ভাকুরতা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পদপ্রার্থী হাফেজ মাওলানা জাকির হোসেন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ডাক্তার এম কায়সার আলম মুসা, আব্দুল করিম, হাজি দেলোয়ার হোসেন, কিরণ হাজি, নাজির হোসেন, মুফতি জহিরুল ইসলাম, মুফতি আমির হামজা সাভারি, কাজী আবু তাহের সাভারি। প্রধান অতিথি সহ বিভিন্ন অঙ্গ সংগঠনের সকল আমন্ত্রিত অতিথিবৃন্দ কমিটি গঠন, দেশের বর্তমান বিরাজমান পরিস্থিতি, নির্বাচন নিয়ে বিভিন্ন দিক নির্দেশনা ও গঠনমূলক বক্তব্য রাখেন। উক্ত অনুষ্ঠানে কমিটি গঠনের ভাকুরতা ইসলামী ছাত্র ও যুব আন্দোলনের নেতৃবৃন্দদের শপথ বাক্য পাঠ করানো হয়। সকল নেতৃবৃন্দ ও নির্যাতিত মুসলমানদের জন্য বিশেষ মোনাজাতের মাধ্যমে অনুষ্ঠানটি সমাপ্ত করা হয়। কিভাবে হাতকে শক্তিশালী করা যায় সেই উদ্দেশ্যে আপনারা কাজ করে যাবেন। আপনারা আইয়ামে জাহিলিয়াতের যুগের অবস্থা শুনেছি, সেখানে মারামারি হানাহানি কাটাকাটি এত বেশি ছিল, আর কেউ বেশি হয়ে গেছে আমাদের এই বাংলাদেশে। ভাকুরতা ইউনিয়নে মাওলানা জাকির সাহেবকে বিজয় করার জন্য আমাদের যা যা করা দরকার, আমাদের জানি করতে হলো, আমরা আমাদের জান শুরু করতে প্রস্তুত। এই আমানতদারি এবং দেয়ানতদারিতে অনেকগুলো পয়েন্ট আছে যেগুলো নিজেকে অর্জন করতে হয়। সত্য কথা বলা, সকলের সাথে ভালো ব্যবহার করা, মুরব্বীদের হুকুম মানা। যে কোনো সমস্যার সমাধান করার জন্য যদি আমার জান বা রক্ত দিতে হয় ইনশাআল্লাহ দিব। আমি সবসময় আপনাদের পাশে থাকব। আগামী সংসদ নির্বাচনে ঢাকা জেলা উত্তরকে ইসলামী ছাত্র আন্দোলন আমরা একেবারে শিশাটা ছিলেন তাদের সাথে কাজ করব। ইসলামী আন্দোলন বাংলাদেশের একেবারে ডান হাত হয়ে আমরা ছাত্র আন্দোলন কাজ করব। এই তাদের কোনো হুমকি ধমকি দেখবার জন্য, তাদের এই প্রেমী দেখবার জন্য আমরা 24-এর গণবিপ্লবে খুনির সামনে বুক পেতে দাঁড়াই না। অতএব এই ভাকুরতা ইউনিয়নে সে যেই দলের হোক, কোনো হুমকি ধমকি যদি দেয় তাহলে তার ফোন নাম্বার সহ তার ডিটেইলস আমাকে দিলে আমি তার সাথে যোগাযোগ করব। কত বড় বুকের পাটা হলে ইসলামী আন্দোলন বাংলাদেশের নেতা কর্মীদেরকে এখনো পর্যন্ত হুমকি দিলে এই অন্যায় কোনো ভাবে সহজভাবে নেওয়ার কোনো সুযোগ আমাদের করবে। আমাদের ইসলামী আন্দোলনের মাধ্যমে বাংলাদেশ শান্তি হবে এবং খেলাফত প্রতিষ্ঠা হবে ইনশাআল্লাহ, এবং বাংলাদেশের মানুষ শান্তি হবে। বাংলাদেশের মানুষ সবচেয়ে আশা একমাত্র ইসলামী দলের মধ্যে একটা দলই, সেটা হচ্ছে ইসলামী বাংলাদেশ। ইসলামী আন্দোলন বাংলাদেশের মাধ্যমে তারা দেখতে চায়। আমি সকলের কাছে আহ্বান জানাবো, আমরা যারা আজকে এই কমিটিতে অন্তর্ভুক্ত হয়েছি আমরা ভয় পাব না। আমরা একমাত্র আল্লাহর জন্য কাজ করছি, আল্লাহর জন্য কাজ করবো ইনশাআল্লাহ। আমি ইনশাআল্লাহ আপনাদের ঘোষণা দিই, আমি বিগত এক ভিডিও বলেছিলাম যে আমাদের প্রত্যেকটা ওয়ার্ডে একটা করে ইসলামী আন্দোলন কমিটি অফিস হবে। সেই অফিসের জন্য যা কিছু করা দরকার আমার সর্বদা চেষ্টা থাকবে, আপনাদের সহযোগিতা করবো ইনশাআল্লাহ। আপনারা নির্ভয় কাজ করবেন ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আমাদের সকলকে এই ইসলামী আন্দোলন বাংলাদেশের সাথে সবাইকে মিলেমিশে এবং এক হয়ে কাজ করার তৌফিক দান করুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। শেষ করে দেশে ফিরে আসতে পারে সেই তাকে দান করো। আমাদের মধ্যে যারা অসুস্থ سبحان ربك رب العزة عما يصفون
আবুল হোসেন, জিভিসি টেলিভিশন, ঢাকা।